নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আমি মিঠু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় সকাল 9টা। কাজকর্ম অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়েছে, তবে আজকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, তাই ব্লগটা স্টার্ট করতে পারিনি। তাই ভাবলাম চলো আপনাদের সাথে একটু শেয়ার করি। সকালবেলা সংসারের হাজার কাজ ফেলেও এই রান্নাটাই কিন্তু আমাকে আগে সারতে হয়। সেটা তো আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা জানেন। তো যাই হোক, আজকে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভেটকি মাছ বানিয়েছি, যেটাকে বলে ফুলকপি দিয়ে ভেটকি। আর এই তো দেখো, এখন কিন্তু আমি বানাচ্ছি রুটি। তো সকালবেলা সংসারের হাজার কাজ থাকলেও আমি কিন্তু কোনো রকম ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তার কারণ একটু মজবুরি, যেহেতু সকালবেলা হাজব্যান্ডের অফিস থাকে, তাই কোনো রকম ব্লগ ইচ্ছে থাকলেও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আর এখন এই তো, এখন প্রতিদিনই ফ্লিপকার্টে এটা ওটা সেটা আসছে। ছেলের কম্পিউটার, হাজব্যান্ড কম্পিউটারে যে কাজ করে, তো টুকিটাকি ওয়্যার অ্যাডাপ্টার এসব প্রতিদিনই আসছে। তো আজকেও একটা এসেছে, তো এটা রেখে দেবো। তবে আমার কোনো এটা কাজের না, হাজব্যান্ডেরই। আর গুড ইভিনিং বন্ধুরা। এখন হচ্ছে সন্ধেবেলা। তো বিকালবেলা বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে টিউশন। তো টিউশন থেকে এসেই ভাবলাম চলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার টুকিটাকি শপিং, যেগুলো আমি টুকটাক আমার চলছিল, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর তো চলো, শপিং তো মোটামুটি হয়েছে, কিন্তু বুঝতেই পারছো যেহেতু টুকটাক করে হচ্ছে, তো মানে কখনো বক্সে রাখছি, কখনো কাবার্ডে রাখছি, কখনো শ্বশুরমশাইয়ের ঘরে, মানে এখানে ওখানে সমস্ত শপিং ছড়িয়েই আছে। তো বেশ কিছুটা একসাথে করেছি, ভাবলাম চলো তোমাদের সাথে কিছু একটু শেয়ার করি। তো আর এই তো ছেলের গেঞ্জি, হাজব্যান্ডের, তো ওদেরগুলোই চলো আগে দেখাই। তবে আমিও যে শপিং করিনি তা নয়, আমিও টুকিটাকি যেমন শু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে যেগুলো আমার সামনে ছিল আমার টুকিটাকি শপিং, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে না জানি কতগুলো রুমাল, তার কোনো ঠিক নেই, কারণ হাজব্যান্ডের অফিসে লাগে। তো যখন শেয়ার করছি তখন ফ্যামিলি ব্লগ, তো ফ্যামিলি সবারই শেয়ার করতে হবে। আর হ্যাঁ, শ্বশুরমশাইয়ের জিনিসগুলো শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি, তাই উনি কাবার্ডে রেখেছে, তাই শ্বশুরমশাইয়েরগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওনার ফতুয়া, লুঙ্গি, এই সমস্ত পাঞ্জাবি, তো ওগুলো শ্বশুরমশাই যদি কখনো বের করে অবশ্যই শেয়ার করে দেব। আর ওদের জন্য তো আগেই সমস্ত কিছু কিনতে হবে। আর অবশেষে দেখো, আমিও যে কিনিনি তা না, এটা হচ্ছে একটা টপ, যেগুলো আমি অনেক সময় স্কার্ট কিংবা প্লাজো প্যান্টের সাথে পরি। তো এগুলো হচ্ছে সমস্ত এক একটা করে কুর্তি। তো এই একটা কুর্তি, তো এই 3-4টে কুর্তি আমি নিয়েছি আপাতত। আর শাড়িও নিয়েছি, তবে শাড়িগুলো কিন্তু দু একটা কাবার্ডে আছে, ফলস পিকোতে গেছে, আসলে অবশ্যই শেয়ার করব। এখানে একটা নাইটি, তো বুঝতেই পারছো ফলস পিকো না করলে কিন্তু পরতে পারবো না, যেহেতু আগে শেয়ার। এটা হচ্ছে হাজব্যান্ডের অফিসের লাঞ্চ বক্সের একটা ব্যাগ। তো সবই আমার বলতে পারো খুব হাইফাই শপিং না, টুকিটাকি শপিং, যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর আমরা মেয়েরা সবসময় নিজেদের ঘরের জিনিসগুলোই কিনতে পছন্দ করি। আর শাড়ির তো পুরো পাহাড়, শাড়ি তো পরাই হয় না, এটাই। তো এটা হচ্ছে একটা ছানচা মতো, যেটা লুচি টুচি ভাজার জন্য। আর এটা আমার ভীষণ কাজের জিনিস, পছন্দ হয়েছে তাই নিয়েছি। অনেক সময় আলু টালু ম্যাশ করতে কিংবা আলুর পরাটা, পনির পরোটা, এই সমস্তগুলো করতে গেলে হাত দিয়ে ম্যাশ করতে একটা কীরকম লাগে। তো এইটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, তো সামনে পেয়েছি, এটা নিয়ে নিয়েছি। তো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এইটা হচ্ছে নতুন ধরনের একটা ধূপদানি, যেটা আমার পছন্দ হয়েছে। আর সবটাই বলতে পারো এগুলো ঠাকুরেরই লাগবে। তো
এগুলোই ছিল টুকটাক আমার শপিং, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ছেলের, হাজব্যান্ডের আর আমার অনেকগুলোই টপ, নাইটি, সমস্ত দোপাট্টা এই সমস্ত নিয়েছি, সবটাই শেয়ার করে দিলাম। তো আমার এই টুকিটাকি শপিং আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমার ভিডিও দেখে চলে যাচ্ছেন, প্লিজ আপনাদেরকে বলবো যে অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, এখন চলে এসেছি এই তো আবার বাড়ির হাউস ওয়াইফের যেটা কাজ সেটাই চলে এসেছি। এখন বানাবো রাতে কিচেনে রুটি বানানোর জন্য রুটি। তো আজকে রাতে খুব একটা বেশি রুটি বানাবো না, শুধু শ্বশুরমশাইয়ের জন্য আর আমার জন্য কিন্তু রুটি বানাবো। আর রুটিগুলো ফুললে কিন্তু ভীষণ ভালো লাগে। তো রাতের দিকে সেভাবে কোনো রান্নাবান্নার চাপ এক সময় থাকে না বলতে পারো। আর এখন যেহেতু ফেস্টিভ্যাল চলছে, আমাদের মানে বাঙালি দুর্গা পুজো সবথেকে বড়, সবথেকে প্রিয় পুজো দুর্গা পুজো। তো টুকটাক এখানে ওখানে যাচ্ছি, তাই রান্নাবান্নাটা চেষ্টা করি দিনেই সেরে নেওয়ার। আর এই তো দেখো, এই সমস্ত কাজগুলো কিন্তু সকালের। আমি সবসময় চেষ্টা করি যে রাতে যেটুকু গুছিয়ে রাখা যায়, যেমন এইগুলো তার সকালবেলা তাড়াহুড়োর সময় হয়তো হাত থেকে পড়েই যাবে, ভেঙেই যাবে। এখন ধীরে সুস্থে এই সমস্ত কাজগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। আর নুন আমি কিন্তু সবসময় কাঁচের বাটালে রাখি। আর আমরা যারা বাড়ির গৃহবধূ, তো আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে বাড়িতে আর কোনো জিনিস শেষ হয়ে যাক নাই যাক, নুন কিন্তু কখনোই মানে কিচেন থেকে শেষ হতে দেবেন না। আমি তো দিই না, একটু একটু থাকতে থাকতে কিন্তু এই নুনের জায়গাটা কিন্তু সবসময় আমরা চেষ্টা করব যে ভর্তি রাখতে। এতে সংসারে অনেক সুখ শান্তি, নেগেটিভিটিটা কিন্তু আসে না। এটা আমার মা ঠাকুমাদের থেকেও শুনেছি। তো যাই হোক, আমি তো এটাই করি। আর এই তো দেখো, সকাল হলেই ছেলের লাগবে কমপ্লান, যেহেতু এখন স্কুলে ছুটি পড়ে গেছে, তো এটাও কিন্তু ঢেলে নিলাম। আর এই তো চিনি, এটাও কিন্তু সকালবেলা লাগবে চা বানাতে। তো আমি যখন একটু ফ্রি থাকি, তো চেষ্টা করি এভাবেই কিন্তু আমার সকালের কাজগুলো একটু সুবিধে করে রাখার। তো এভাবেই কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে নিলাম। এগুলো সকালবেলা কিন্তু অনেকটা আমাকে হেল্প করবে। আর শ্বশুরমশাইকে দেবো খেতে। তো চলো বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।